বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন ধরে ভাবতেছি হালিম রান্না করব, তাই আজকে হালিম রান্না করতে চলে আসলাম। এখানে আমি 4 প্রকারের ডাল নিয়ে নিয়েছি: মুসুরির ডাল, মুগ ডাল, খেসারির ডাল, অ্যাঙ্কার ডাল। এখন আমি ভালো করে ডালগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে 3 থেকে 4 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো ডালগুলো ভিজিয়ে এর সাথে আমি পোলার চাল অ্যাড করে দেব। পোলার চালটা দিলে ডালের ঘনত্বটা আরও গাঢ় হবে, ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। তো ভিজানো ডালগুলো আমি তুলে নিচ্ছি পাতিলে। ভালো করে পাতিলে নিয়ে পানি দিয়ে নর্মাল ডাল যেভাবে আমরা সেদ্ধ করি ঠিক এরকম আমি সেদ্ধ করে নেব। পানি দিয়ে এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আস্ত রসুন দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নেব ডালগুলো ভালোভাবে। ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এদিকে গরুর মাংসের মাথার মাংস এগুলো ভালো করে ধুয়ে নেব। গরুর মাথার মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে প্যানে রেডি করে নিলাম। এখন আমি এক এক করে মশলা দিয়ে নেব। এখানে আমি আস্তা কাঁচামরিচ দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আদা রসুন বাটা দিয়ে নিলাম, হলুদ দিয়ে নেব পরিমাণ মতন, লবণ দিয়ে নেব, মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি মশলাগুলো দেওয়া শেষ হয়ে গেছে, কষিয়ে নেব। আমি সব মশলা দিয়ে নিয়েছি, এলাচ দারচিনিও ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি একটু হালিমের মশলা দিয়ে নিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আমার মতন কে কে এরকম মাংস মাখিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন আমি ভালো করে মাখাই নিছি। দেখেন কতটা সুন্দর কালার এসে গেছে। মাথার মাংসটা ভালো করে কষাই নেব, কষানোর সাথে যেন সেদ্ধ হয়ে যায়। সুন্দর করে কষানো প্রায় আমার হয়ে গেছে। মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এর সাথে আমি কয়েকটা আলুর টুকরো দিয়ে নিলাম। আলুর টুকরোগুলো আমি পরে উঠাই নেব। এখানে আমি পাকা পাকা কয়েকটা টমেটো কেটে দিলাম। এদিকে আমার ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে ডালগুলো। মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি যে আলুগুলো দিয়ে রেখেছিলাম মাংসের মধ্যে, এই আলুগুলো আমি পরে তুলে নেব। এখন আমি কিছু সামান্য কেওড়ার জল দিয়ে নিলাম। কেওড়ার জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে কষানো প্রায় হয়ে গেছে আমার। মাংসের কালারটা দেখেন কত সুন্দর এসেছে। আমার মতন কে কে এরকম রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আলুগুলো তোলা প্রায় শেষ হয়ে গেছে। এবার পানি দিয়ে নিয়ে আমি সেদ্ধ করে নেব মাংসগুলো। মাংস সেদ্ধ হয়ে গেলে আমি সেদ্ধ করা ডালগুলো এর সাথে মিক্স করে নেব। ডালগুলো দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ দমে রাখবো ডালগুলো, যাতে মশলাগুলো ডালের মধ্যে ঢোকে। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে।
দেখেন তো আমার হালিম রান্না রেডি হয়ে গেছে। আমি এর উপরে কিছু বেরেস্তা দিয়ে নিলাম, সাথে এক টুকরা লেবু দিয়ে নিলাম। তো কার কার